এই যে এই ছবিটা ভালো করে দেখুন, আমি স্ক্রিনে লাগাই দেব, আপনারা ভালো করে দেখুন এই ছবিটা। সত্যি কি 3000 টাকা দিচ্ছে সরকার, নাকি এটা শুধু একটা প্রচার? আজকে আমরা জানবো আসল সত্যটা কি। আগে আপনারা এই ভিডিওটা দেখুন, তারপর আমরা। ওরা তো বলছে লক্ষ্মীর ভান্ডারের থেকে 3000 টাকা দেবে, ডাবল করে দেবে। দিল্লিতে বলেছিল 2500 দেবে, আজ পর্যন্ত দিয়েছে? বিহারে বলেছিল 10,000 দিয়ে, বলেছিল 8,000 না কত দিয়েছিল ইলেকশনের আগে। তারপর ওদের বাড়িতে সব বুলডোজার চালিয়ে দিয়েছেন, যান গিয়ে দেখুন। অ্যান্ড অলসো দে আস্ক দ্য বিহার উইমেন, ইউ রিটার্ন ইউর ফান্ডস, ফিরিয়ে দাও। একটা মহিলা, একটা গরিব মহিলা টাকা নিয়ে ফিরিয়ে দিতে পারে? আমরা এটা করি না। আমরা স্টার্ট করেছিলাম 500 টাকা দিয়ে, আমার 2 লক্ষ কোটি টাকা আটকে রেখে দিয়েছে। যদি না আটকাতো আমি আরো বাড়াতে পারতাম। আমি আজকে 1,500 টাকা দিই, 1,700 টাকা দিই। আমি যুবসাথী 1,500 টাকা দিচ্ছি। তোমরা কি দিয়েছো? তোমরা একটা ছেলে মেয়েকে চাকরি দাওনি, আর আমাদের সরকার 2 কোটি ছেলে মেয়েকে চাকরি দিয়েছে, আর 40% আমরা আনএমপ্লয়মেন্ট কমিয়ে দিয়েছি। আমার এখানে নাও বেঙ্গল বিকেম দ্য ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন। উই আর বিন রেকগনাইজড বাই ইউনাইটেড নেশনস বা ইউনেস্কো ফর আওয়ার প্রোগ্রাম। ও তো টুকলি করছে আমাদের, কিন্তু টুকলি করে চুকলি করছে, টাকা বিলিয়ে দিচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে নিচ্ছে। আগামী দিন তো মানুষের ব্যাংক অ্যাকাউন্ট লুট করে নেবে। দিদি, আপনি যেটা বললেন যেগুলো করেছে, কারো টাকা নিয়ে এসছে, যে টাকা কোল থেকে খেয়েছে, রেল থেকে খেয়েছে, সব টেন্ডার দেখবেন তো কে পায়। ওদের সব টেন্ডার পায় একটাই জায়গা থেকে, নামটা আমি নাইবা বললাম। মোদীবাবু খুঁজে নিন, অমিতবাবু খুঁজে নিন। এই যে এই ছবিটা ভালো করে দেখুন, আমি স্ক্রিনে লাগাই দেব, আপনারা ভালো করে দেখুন এই ছবিটা। এখানে নরেন্দ্র মোদীর ছবি এবং ভারতীয় জনতা পার্টির এর লোগো ব্যবহার করা হয়েছে এবং লেখা আছে 3000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে। কিন্তু এখানে দেখুন, এখানে একটা ফর্মের মতো অংশ আছে যেখানে নাম, মোবাইল নাম্বার ইত্যাদি দিতে বলা হয়েছে। এখানে প্রশ্ন ওঠে, প্রশ্নটা কি ওঠে দেখুন, এটা কি সত্য সরকারি স্কিম, নাকি শুধু মানুষের অর্থ সংগ্রহ করার জন্য উপায়? সাধারণ সরকারি টাকা সরাসরি ব্যাংকে ডিবিটি মাধ্যমে আসে, মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মাধ্যমে ডাইরেক্ট ব্যাংকে আসে অ্যাকাউন্টে। এইভাবে কাগজের ফর্ম পূর্ণ করে টাকা পাওয়া এটা সাধারণ সরকারি পদ্ধতি নয়। তাই এই ধরনের কোনো স্কিম বিশ্বাস করার আগে সরকারি ওয়েবসাইট চেক করুন বা অফিসিয়াল অ্যাপ কিংবা ব্যাংকের মাধ্যমে যাচাই করুন। নিজের ব্যক্তিগত তথ্য ডকুমেন্টগুলো দেওয়ার আগে ভালো করে ভাবুন। যদি একটুকু ভিডিওটা ভালো লাগলে শেয়ার আর লাইক করুন, যাতে সবাই নিজের ডকুমেন্টগুলো তথ্যগুলো দেওয়ার আগে সঠিক তথ্যগুলি জানতে পারে এবং কোনো প্রকারের ফ্রড বা শিকার না হয়। ভিডিও ভালো লাগলে শেয়ার জরুর করুন।